আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 25 ব্যাচ এবং 24 ব্যাচ যারাই আমাকে দেখতেছো, সবারই এডমিশন সিজনে আইসা একটা কোশ্চেন খুব বেশি মাথায় কাজ করে যে ভাইয়া আমি কখন বুঝবো একটা চ্যাপ্টার আমার একদম 100% ক্লিয়ার হয়ে গেছে। আমি কোন সময় আসলে অন্য একটা চ্যাপ্টারে জাম্প করব। আমি কখন বুঝবো যে একটা চ্যাপ্টার আমার এডমিশনের জন্য 100% ক্লিয়ার হয়ে গেছে। সো এই কোয়েশ্চেনটা যেহেতু এডমিশন সিজনে সবার ভিতরে কাজ করে, সো আজকে আমি তোমাকে দেখাবো একটা উদাহরণ দিয়ে যে কিভাবে তুমি বুঝবা যে একটা চ্যাপ্টার তোমার একদম 100% ক্লিয়ার হয়ে গেছে। তুমি এই অধ্যায় থেকে যাই আসবে ইনশাল্লাহ পরীক্ষার হলে পারবা। সো আমরা জাম্প করি। একটা উদাহরণ আমি সেট করছি, এই একটা অধ্যায় দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তুমি বাকিগুলো এইভাবে থিঙ্ক করে নিবা। সো তো দেখো, ভেক্টর চ্যাপ্টারে নিয়ে আমি থিঙ্ক করতেছি। সো ভেক্টর চ্যাপ্টারটা কি করবা দেখো, প্রথমত হচ্ছে আমি এটা আসলে ফলো করি সব থেকে বেশি আমার এডমিশন সিজনে, আমি এইভাবে ফলো করে আসছি যে কি কি ঘাটতি আছে ওটা আগে দেখো। কোন একটা চ্যাপ্টার আমি র্যান্ডমলি পড়তেছি, এই জিনিসটা তোমরা এইচএসসি তে পড়ে আসছো তাই না? এইচএসসি তুমি জানো যে অ্যাকচুয়ালি কোনটা ডট গুণন, কোনটা ক্রস গুণন, কোনটাতে আসলে অ্যাকচুয়ালি তোমার কার্ল জিরো হবে, কোনটাতে হবে না, কোনটাতে ডাইভারজেন্স পজিটিভ হবে, কোনটাতে নেগেটিভ হবে। এই সকল ব্যাপার তোমরা জানো। একক ভেক্টর, তারপর সামান্তরিকের সূত্র, ত্রিভুজ সূত্র জানো তুমি, কিন্তু থিঙ্ক ইজ তোমার ঘাটতি কোন জায়গায় আছে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। সেটার জন্য আমি মনে করি যে প্রাথমিক অবস্থায় প্রশ্ন ব্যাংক সলভ করো। এই মুহূর্তটাতে তোমার প্রশ্ন ব্যাংক সলভ করাই লাগবে। আমি তোমাকে বলবো না যে তুমি ধরে ধরে এই মুহূর্তটাতে অ্যাকচুয়ালি তুমি বসে বসে পরীক্ষা দাও, কারণ যেহেতু তুমি মাত্র শুরু করছো এডমিশন সিজনটা তাই না, মাত্র এডমিশন সিজনটা তুমি শুরু করছো, দ্যাট মিনস তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা সলভ করাই লাগতেছে। সো কোশ্চেন ব্যাংক সলভ করে দেখো অ্যাকচুয়ালি তোমার ঘাটতিটা কোথায় আছে। কোশ্চেন ব্যাংক সলভ করে তুমি যেটা বুঝবা যে অ্যাকচুয়ালি এডমিশনে কি ধরনের কোশ্চেন আসে, কোন টাইপের কোশ্চেন আসে। তুমি এতদিন এক ধাঁচে পড়ছো তাই না, এতদিন তুমি হয়তোবা তোমার বোর্ডের এক্সামের মতো করে পড়ছো, তাহলে ওইটা তো তোমার এডমিশনে অ্যাপ্লাই হবে না। এডমিশনের সব ব্যাপার সেবার আলাদা। সো প্রথমে ঘাটতিটা ধরার চেষ্টা করো, তাহলে তোমার কিন্তু ওইটা ফুলফিল করার একটা সুযোগ আসে। তারপর দেখো কি লিখছি যে বেসিকের ক্লাস, তুমি যখন ঘাটতিটা তুমি ফাইন্ড আউট করে নিলা যে তোমার কোথায় ঘাটতি আছে, তাহলে তুমি একটু বেসিকের ক্লাস করে নাও। এখন এই জায়গাটাতে আমার কিছু কথা আছে ভাইয়া। দেখো, এখানে তুমি যে বেসিকের ক্লাসগুলো করবা, কি হলো এটা, দাঁড়াও। তো আমার কথা হচ্ছে এখানে খেয়াল করো, যখন তুমি বেসিকের ক্লাসগুলো করবা, এখন কি তুমি ধরে ধরে ওয়ান শট ক্লাসগুলো করবা, যেগুলো তুমি ওই যে তোমার বোর্ড এক্সামে করে আসছো? ওইটা করলে কিন্তু হবে না, কারণ ওয়ান শট ক্লাসগুলো অবশ্যই লেন্দি হয়, প্লাস অনেক বেশি বেসিক গেজানো থাকে। তোমার তো বেসিকের ওই লেভেলের বেসিকের প্রবলেম নাই তাই না? তুমি অ্যাডমিশন রিলেটেড পড়াশোনা করতে চাচ্ছ এবং তুমি অলরেডি অ্যাডমিশন জোনের ভিতরে ঢুকে গেছো। তুমি এখন ধরে ধরে ওই ক্লাস করার কোনো সুযোগ নাই। তাহলে কি করবা? আমি বলবো যে বেসিকের ক্লাস বলতে আমি তোমাকে বলবো এডমিশনের জন্য যে ক্লাসগুলো আছে, এডমিশনের জন্য। তো সেই ক্ষেত্রে তুমি বিভিন্ন প্ল্যাটফর্মে তুমি ভালো ভালো কিছু ক্লাস পাবা, প্লাস আমাদের প্ল্যাটফর্মে অনেক ফ্রি ক্লাস আমরা করে দিছি। ক্লাসগুলো একটু দেখো যে অ্যাকচুয়ালি ভেক্টরের উপরে এডমিশনে আসলে কি টাইপের ক্লাস ভাইয়ারা নিচ্ছে। অনেকটা কম্প্যাক্ট আকারের ক্লাস, কম্প্যাক্ট মানে হচ্ছে যতটুকু লাগবে ততটুকু, এর বাইরে কিচ্ছু না। সো তোমার যতটুকু লাগবে ততটুকু পড়ে তুমি দেখো অ্যাকচুয়ালি তোমার ওই বেসিকের ঘাটতিটুকু এখনো ফুলফিল হয়ে যাবে। কারণ তুমি যদি ওই ক্লাসগুলো করো তাহলে কি হবে দেখো, তুমি ধরে ধরে বেসিক তো দেখবাই, বেসিক দেখে দেখে তুমি সাথে সাথে ওই রিলেটেড তোমার এডমিশনে কি টাইপের কোয়েশ্চেন আসে ওইটাও তুমি সলভটা দেখে নিলা, তাহলে তোমার কনফিডেন্টটা একদম আপ হয়ে যাবে। তুমি যদি দেখো যে এই বেসিকটা তোমার ভাইয়েরা দেখাচ্ছে, প্লাস ওই বেসিকটা অ্যাপ্লাই করতেছে এডমিশনের কোনো একটা প্রবলেমে, তার মানে কি তুমি অ্যাকচুয়ালি দেখতেছো যে তুমি বেসিকটা সরাসরি অ্যাপ্লিকেশন, তাহলে তোমার ওটা পড়তে আগ্রহ কাজ করবে, তুমি পড়তে ভালো লাগবে ওইটা। প্লাস তোমার এটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝা গেছে? আচ্ছা, পরে দেখো যে এক্সাম দাও, এটাতে আমি তোমার কয়েকটা স্টার দিব। হ্যাঁ, অনেকগুলো স্টার দিব। এক্সামের আসলে গুরুত্ব অনেক বেশি, আমরা এটা অনেক পরে যায় বুঝি, উদ্বাসে পোলাপান ভর্তি হয়, প্লাস অনেকগুলো এক্সাম পেছে ভর্তি হয়, কিন্তু পরীক্ষা দিতে ভালো লাগে না কেন ভাইয়া? পরীক্ষা আমার মানে মার্ক আসে না। দেখা গেছে যে একদম 30% মার্ক আসে অথবা 20% মার্ক আসে। সো আমার পরীক্ষা দেওয়ার যে একটা আগ্রহ ভাইয়া এটা কাজ করে না। কিন্তু আমি তোমাকে বলতে চাই যে পরীক্ষা দেওয়ার মেইন উদ্দেশ্য ডেফিনেটলি তোমার মার্কস থাকবে না। পরীক্ষা দেওয়ার মেইন উদ্দেশ্য থাকবে তোমার উইকনেস গুলো ফাইন্ড আউট করা, উইকনেস গুলো ফাইন্ড আউট করে ওইগুলো সলভ করা। এখন মনে করো যে এখানে তুমি 100% পারতেছো, এখন দেখা গেল যে পরীক্ষায় ওই এক্সামের যেই কোয়েশ্চেন গুলো সেট করা ছিল ওইগুলো থেকে একটাও আসে নাই, তাহলে তুমি ওই পরীক্ষায় 100 পাইছো, ওইটা কি তোমার পরীক্ষার হলে কোনো ডিফারেন্স তৈরি করতেছে? ডেফিনেটলি না। তাহলে ডেফিনেটলি তোমাকে উইকনেস গুলো ফাইন্ড আউট করার জন্যই পরীক্ষা দিতে হবে, পরীক্ষা কখনো মার্কসের জন্য না। তুমি দেখো যে উইকনেস গুলা কেমন আসতেছে। তুমি যদি দেখো যে তোমার পরীক্ষায় আসলে 80% মার্ক আসতেছে, একটা পরীক্ষা না, একটা র্যান্ডমলি চলে আসতে পারে 80%, বাট ম্যাক্সিমাম পরীক্ষা আমি লিখছি দেখো, ম্যাক্সিমাম পরীক্ষা যদি দিয়ে দেখো 80% মার্ক আসতেছে, এখনো তোমার 20% ঘাটতি আছে তাই না? 100% ঘাটতি আমাদের আসলে ইফিসিয়েন্সি কারোরই 100% হয় না, মানুষেরও না, কোনো মেশিনেরও না, রোবটেরও না। সো ডেফিনেটলি তোমার একটু গ্যাপ থাকবেই, বাট থিঙ্ক ইজ যদি তুমি 80% মার্কস তোমার প্রত্যেকটা এক্সামে চলে আসে,
তাইলে তুমি ধরে নিতে পারো অ্যাকচুয়ালি তোমার এই চ্যাপ্টারের উপরে ভালোই একটা ধারণা হয়ে গেছে। তুমি কিসে জাম্প করবা, তখন তুমি জাম্প করবা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেনটাতে। বোঝা গেছে? এখন যাদের ভাইয়া মার্কস আসে না, তোমাদের মাথায় এটা থাকা উচিত যে আমার উইকনেস গুলো কত কমানো যায়। একটা পরীক্ষা তুমি 30% পারছো, বাকি 70% পারো নাই, মানে কি তুমি 70% তোমার ঘাটতি আছে। তো ওই ঘাটতিটা তুমি ফুলফিল করো। মার্কস নিয়ে তো আসলে টেনশনের কিছু নাই, আস্তে আস্তে হবে। প্রথম দিন মনে করো যে তুমি 30 পাইছো, পরের দিন 35 পাবা, পরের দিন তুমি 40 পাবা, পরের দিন তুমি 45 পাবা। থিঙ্ক ইজ তোমার গ্রাফটা হইতে হবে এই যে এরকম আপ হইতে হবে, তাই না? পজিটিভ হইতে হবে। গ্রাফের কোনো ঢাল কখনো নেগেটিভ হওয়া যাবে না, যে একদিন আমি 100 পাইছি, আরেকদিন পাইছি 50, আরেকদিন পাইছি 45, কমানো যাবে না, বরং উল্টাটা করবা। পজিটিভ হবে যে আমি একদিন 1 পাইছি, পরের দিন আমি 5 পাইছি, পরের দিন 10 পাইছি, পরের দিন 15 পাইছি, পরের দিন 20 পাইছি। এটাই হচ্ছে মেইন থিং। বোঝা গেছে? তখন যাই তুমি বুঝবা অ্যাকচুয়ালি তোমার একটা চ্যাপ্টারের উপরে 100% একদম দক্ষতা চলে আসছে। সো আমি তোমাদের জ্ঞাতার্থে জানাই রাখতেছি, আমাদের কিন্তু এই মুহূর্তটাতে দুইটা কোর্স চলতেছে। একটা কোর্স হচ্ছে মূলত কম্বাইন কোর্স, যেটা হচ্ছে সাস্ট প্লাস ভার্সিটি, যেখানে আমরা সাস্টের জন্য আলাদা ক্লাস প্রোভাইড করতেছি, প্লাস আমরা ভার্সিটির জন্য আলাদা ক্লাস প্রোভাইড করতেছি। এবং সাস্টের কথা আমি কেন মেইনলি বলতেছি, কারণ সাস্টের যেই তোমার পরীক্ষা পদ্ধতি বলো, সাস্টের যে ভর্তি পদ্ধতি বলো, তাদের কিন্তু জিপিএ ভেরিয়ার নাই। তাহলে তোমার যদি কখনো এই স্বপ্ন থাকে যে ভাই আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল, কিন্তু তোমার জিপিএ রিকোয়ারমেন্টে আসতেছে না, রুয়েট কুয়েট চুয়েটে তুমি বসতে পারবা না, বুয়েটে। সো সেই ক্ষেত্রে তোমার সাস্ট একটা ভালো অপরচুনিটি দিচ্ছে। সাস্টের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো কোনো অংশে কম না রুয়েট কুয়েট চুয়েট বুয়েটের তুলনায়। সো ওইখানে যদি জিপিএ ভেরিয়ার নাই, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা। তাহলে একটা সুযোগ তোমার আছে, অপরচুনিটি থাকতে তুমি কেন এটা মিস করবা? তো সেই জন্য একমাত্র আমরাই সারা বাংলাদেশে এই সাস নিয়ে কাজ করতেছি। তার উদাহরণ তোমরা আগেও দেখছো, সাস 1.0 তে আমাদের 900+ স্টুডেন্ট ভর্তি ছিল। 2.0 তে আমাদের দেখো সেকেন্ড টাইমাররা প্রায় কতজন ভর্তি আছে, 401 জন। এই মুহূর্তটাতে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি থাকে। যেহেতু সাস নিয়ে আমরাই কাজ করতেছি, আমাদের স্টুডেন্টরাই সাস্টের রানিং স্টুডেন্ট। আমি নিজেও সাস্টের স্টুডেন্ট এবং টিচাররাও সাস্টের স্টুডেন্ট। সো এখান থেকে বেস্ট একটা আউটপুট তুমি পাবা। ওই যে দেখো আমাদের কিন্তু রুটিনও পাবলিশ হয়ে গেছে, 14 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। তাহলে তুমি যদি 14 তারিখের আগে ভর্তি হও, তাহলে তুমি 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। পরবর্তীতে হলে কিন্তু 2500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এবং কারো যদি ইচ্ছা থাকে যে ভাই আমি শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছি, আমি শুধুমাত্র ভার্সিটি প্লাস রিটেনের প্রস্তুতি নিতে চাচ্ছি, আমার এত ইঞ্জিনিয়ারিং আমার দিয়ে হবে না, তাহলে তোমার জন্য মাত্র 500 টাকা থাকবে আমাদের কোর্সের মূল্য। তাও 14 তারিখের আগে। 14 তারিখের পরে কিন্তু এটার মূল্য 1000 টাকা হয়ে যাবে। ডেসক্রিপশনে একটু চেক করিও কষ্ট করে, এবং কমেন্ট বক্সে একটু চেক করিও, তাহলে কিন্তু পুরা এই কোর্সটার ডেমো ক্লাস, ফিচার্স গুলা কি কি, কারা টিচার থাকবে, আদ্যপান্ত সবকিছু জানতে পারবা আমাদের। সো একটু কষ্ট করে কোর্স নেওয়ার আগে একটু লিঙ্ক গুলো চেক করো, ওইখানে ফিচার্স গুলো দেখো, ডেমো ক্লাস গুলো দেখো, দেখে 14 তারিখের আগে ভর্তি হয়ে যায়, কারণ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে 14 তারিখের মধ্যেই। তো আজকে এই পর্যন্ত থাকলো। টাটা।